আসসালামু আলাইকুম। সৌদি আরবে একজন প্রবাসী কর্মীর যে সকল কারণে বৈধ থেকে অবৈধ হতে পারে কিংবা ইকামা বাতিল পর্যন্ত হতে পারে, আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুতরাং নতুন পুরাতন যে সকল প্রবাসী ভাইয়েরা ভিডিওটি দেখছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। শুরুতেই প্রথমেই বলবো, প্রথম যে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে যদি চুক্তি বাতিল হয়ে যায়। অনেক সময় সৌদি আরবে কোম্পানি বা কর্মীর কাজের চুক্তির মেয়াদ কিন্তু বাতিল হয়ে যায়, কারণ কোম্পানি বা কপিল নবায়ন করে না চুক্তি। অনেক সময় কিওয়া প্ল্যাটফর্মে একজন প্রবাসী কর্মী সঠিকভাবে তার চুক্তি সম্পর্কে ধারণা থাকে না। এ কারণেই কিন্তু একজন প্রবাসী ভাইয়ের চুক্তি বাতিল হয়ে যায় এবং চুক্তি বাতিল হওয়ার পরপরই কিন্তু একজনের ইকামা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই বেশি। এবং দ্বিতীয় কারণ হচ্ছে ফাইনাল এক্সিট ভিসা। যদি কারো সৌদি আরব থেকে ফাইনাল এক্সিট লেগে যায় এবং এই এক্সিট লেগে যাওয়ার সাথে সাথেই কিন্তু ইকামা প্রশাসনিকভাবেই বাতিল হয়ে যাবে, তখন ইকামা আর কোনো কাজে আসে না। শুধুমাত্র যেই কয়দিন ফাইনাল এক্সিটের মেয়াদ থাকে ওই কয়দিন পর্যন্ত একজন প্রবাসী সৌদি আরবে বৈধ থাকতে পারে। এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, দেখুন, সৌদি আরবে ওয়ার্ক পারমিট দীর্ঘদিন নবায়ন না করা। অনেক প্রবাসী ভাই কিন্তু ওয়ার্ক পারমিট সম্পর্কে জানে না। দেখুন, ইকামার সাথে সাথে আপনার ওয়ার্ক পারমিট কিন্তু সৌদি আরবে জরুরি। আপনি সৌদি আরবে যে কাজ করবেন সেই কাজের আপনার বৈধ অনুমতিপত্র লাগবে এবং এই ওয়ার্ক পারমিট বিভিন্ন পেশা অনুযায়ী বিভিন্ন ভাবে হতে পারে। অনেকের ওয়ার্ক পারমিট ফির কারণেই কিন্তু সৌদি আরবের ইকামা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, ওয়ার্ক পারমিট হলো একটা কোম্পানি বা একটা ছোট প্রতিষ্ঠানের নির্দিষ্ট কাজের অনুমতিপত্র, যেখানে একজন কর্মীর পেছনে একটা প্রতিষ্ঠানের ৯,৬০০ থেকে শুরু করে ১০০ রিয়াল থেকে শুরু করে বিভিন্নভাবে এই ওয়ার্ক পারমিট ফি কপিল বা প্রতিষ্ঠানের কিন্তু পরিশোধ করতে হয়। এটা যদি সঠিক আইন ও সময় মতো পরিশোধ না হয় সেক্ষেত্রে ইকামা বাতিল হয়ে যায়। এবং চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে, অনেক সময় কোম্পানি বন্ধ হয়ে যায় কিংবা কোম্পানির বা মুয়াসসাসার লাইসেন্স বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ওই কোম্পানি বা প্রতিষ্ঠানের যে সকল কর্মী থাকবে তাদের ইকামা বাতিল হয়ে যাবে সাথে সাথেই। সুতরাং কোম্পানি বন্ধ বা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ইকামা বাতিলের ঝুঁকিটা থেকে যায় সৌদি আরবে। এবং পঞ্চম যে কারণটা ইকামা বাতিলের সেটা হচ্ছে গুরুতর শ্রম আইন লঙ্ঘন। দেখুন, সৌদি আরবে আপনার কাজের জন্য বিশেষ বিশেষ রুলস আছে বা আইন আছে। এই আইন যদি আপনি অমান্য করেন সেক্ষেত্রে আপনার ইকামা কিন্তু বাতিল হতে পারে। এটা প্রবাসী ভাইরা অনেকেই না জানা সত্ত্বেও শ্রম আইন লঙ্ঘন করে। ধরুন, আপনার ইকামাতে এক ধরনের কাজ আছে, আপনি অন্য ধরনের কাজ করছেন, কিংবা আপনার ইকামা এক জায়গার, আপনি কাজ করছেন অন্য জায়গায়। আপনার ইকামার পেশার সাথে আপনার কাজের সম্পর্ক নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি শ্রম আইন লঙ্ঘন করছেন। এক্ষেত্রেও ইকামা বাতিল হতে পারে সৌদি আরবে আপনার। এবং ষষ্ঠ কারণ হচ্ছে, যদি কোনো প্রতিষ্ঠানের কর্মীর মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকভাবেই ইকামা বাতিল হয়ে যায়। সৌদি আরবে যে সকল প্রবাসী ভাইরা আছে নতুন পুরাতন, অনেকেই এই বিষয়টা জানে না। অনেকেই মনে করেন ইকামা বাতিল মানে গুরুতর অপরাধ, কিন্তু এরকমটা না। আপনার এই সকল সমস্যার কারণে অটোমেটিকভাবেই কিন্তু ইকামা বাতিল হতে পারে। এবং ইকামা বাতিলের সঠিক কারণ খুঁজে আপনি যদি সেটা সমাধান করে সৌদি আরবে অবস্থান করেন, পুনরায় আপনি ইকামা নবায়ন করতে পারবেন এবং এটি সংশোধন করতে পারবেন। এই ভিডিওটা যে সকল প্রবাসী ভাইয়েরা সৌদি আরবে এই সকল সমস্যার মধ্যে আছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, একটা কমেন্টস করবেন, আপনাদের অভিজ্ঞতা সম্পর্কে আমাকে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।